হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট। তো আমরা বাইনারি কনভার্সনগুলো বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা বিভিন্ন ধরনের কনভার্সন দেখে আসছি। তো আজকে আমরা মেইনলি বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এবং সেগুলো ইউজ করে কীভাবে যোগ বিয়োগ করা যায় সেটা দেখব। তো ফার্স্টে যেরকম দেখি যে বাইনারি অ্যাডিশনের কাজটা কীভাবে করতে হয়। তো বাইনারি অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের এই রুলসটা মেনটেন করতে হবে। 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1 আর 1 + 1 0, ক্যারি 1। এটাকে মনে রাখবেন। এটাকে মনে রাখতে পারলে আপনাদের এই অ্যাডিশনের কাজটা করতে খুবই ইজি হবে। তাছাড়া আমরা এই এক্সাম্পলটা সলভ করি, তাহলে আমাদের এটা বুঝতে ইজি হবে যে বাইনারি অ্যাডিশন কীভাবে কাজ করে। দেখেন ফার্স্টে কী আছে 1 1, তাই না? তাহলে দেখেন এখানে 1 1 থাকলে কী হবে, 0 হবে আর ক্যারি থাকবে হাতে 1। তাহলে 1 1 0 বসলো, ক্যারি ছিল হাতের 1। তাহলে 0 + 0 কি, এই যে 0 + 0 হচ্ছে 0 আর হাতের 1 যে ছিল সেটা এখানে বসে গেল। তাহলে আবার কি পাচ্ছি পরের ধাপে 1 + 1, তাহলে 1 + 1 করলে আবার পাচ্ছি 0, ক্যারি থাকছে 1। তাহলে 1 + 1 করলে 0, হাতের 1 থাকছে, 0 + 0 করলে 0 আর এই 1টা এখানে বসে গেল। এখন হচ্ছে 0 + 1, দেখেন 0 + 1 করলে কি হচ্ছে 1 পাচ্ছি। তাহলে 0 + 1 1, 1 + 0, 1 + 0 করলেও 1, এই যে 1 + 0 1, 1 1 করলে 0, তাই না? এই যে 1 1 + 1 করলে 0 আর ক্যারি থাকছে 1। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই সেজন্য আমাদের 1টা এখানে বসে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এই দুটো নাম্বারের মানে বাইনারি নাম্বারের জন্য তাদের অ্যাডিশন। এখন আমরা সেমভাবে দেখব সাবট্রাকশন কীভাবে করতে হয়। এটা ছিল যোগ, এখন দেখব বিয়োগের জন্য। তো বিয়োগের জন্য সেমভাবে আমাদের এই জিনিসটাকে মনে রাখতে হবে। 0 - 0 হচ্ছে 0, 0 - 1 হচ্ছে 1 আর ক্যারি থাকবে 1। আগেরটাই কী ছিল, 1 + 1 করলে 0 ছিল, হাতে হচ্ছে ক্যারি 1 ছিল। আর এক্ষেত্রে দেখেন 0 থেকে 1 মাইনাস করলে আমাদের 1 হবে এবং ক্যারি থাকবে 1। 1 - 0 করলে হবে 1, 1 - 1 করলে হবে 0। ক্লিয়ার? এই দুটো রুলসকে মনে রাখবেন, তাহলে আপনাদের যোগ বিয়োগ আর ভুল হবে না। তাহলে এখন দেখা যাক তাহলে কী করা যায়। এটা যদি বিয়োগ করতে চাই দুটো সংখ্যাকে, তাহলে 1 - 1 কত হচ্ছে, এই যে 1 - 1 করলে 0, 0 - 0, 0 - 0 করলেও 0, আবার 1 - 1 করলে 0, 0 - 0 0, 0 - 1। এখন দেখেন 0 - 1 করলে কী হচ্ছে 1 আর ক্যারি থাকছে 1, তাই না? তো 0 - 1 করলে হচ্ছে 1, হাতের ছিল ক্যারি 1। তাহলে আবার এখন 1 - 1 কত, 1 - 1 হচ্ছে 1 আর হাতের যে ক্যারি ছিল সেই 1 যুক্ত হলে কী হচ্ছে 1 + 1 2 হয়ে যাচ্ছে। 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 1 0। তাহলে এখানে 0 বসছে, আমাদের হাতে আবার থাকছে 1। আবার কি হচ্ছে 1 + 1 হচ্ছে 0 আর হাতের যে 1 ছিল, সরি 0, হাতে যে 1 ছিল সেই 1টা এখানে বসে যাবে আর এক্সট্রাভাবে যে 1টা ছিল সেটা এখানে বসে যাবে। তাহলে হয়ে গেল কত, এখানে হচ্ছে 4টা বিট, এখানে 4টা বিট, তাহলে এটা মোট হলো 8টা বিটের একটা বিয়োগফল আমরা পেয়ে গেলাম। তা আপনাদের এরকম কোশ্চেনে বাইনারিতে না দেওয়া থাকতে পারে এরকম যে হেক্সাডেসিমাল দুটো ভ্যালু দেওয়া আছে, দুটোকে যোগ করো বা বিয়োগ করো, এরকম বলা থাকতে পারে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা ফার্স্টে কী করবেন, যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে নেবেন, দেন বাইনারিতে কনভার্ট করার পর তারপর সেটা যোগ বিয়োগ যেটা করতে বলা হবে সেটা করবেন সেম ওয়েতে। আর রেজাল্টটা যদি আপনাদের হেক্সাডেসিমালে করতে বলা হয়, যেটা এখানে বলা হয়েছে, তাহলে আপনারা তো জানেনই কীভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। সেটা আপনারা চাইলে ক্যালকুলেটারে করতে পারেন, চাইলে ম্যানুয়ালি করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা করতে পারেন। তো সেমভাবে এখানে এবিসির জন্য আমি এখানে বাইনারি নিয়ে নিছি, DEF-এর জন্য বাইনারি নিয়ে নিছি। এদের মধ্যে যোগ করতে বলা হয়েছে এবং রেজাল্টটাও আমাদের হেক্সাডেসিমালে রাখতে বলা হয়েছে। তাহলে যোগ করার পর আমরা রেজাল্ট পাচ্ছি এইটা। তাহলে দেখেন হেক্সাডেসিমালের নিয়ম হচ্ছে 4 বিট 4 বিট করে, 4 বিট এখানে করে নিলে কী হচ্ছে 1, এখানে 4 বিট করলে হচ্ছে 8, এখানে 4 বিট ভাগ করে নিলে হচ্ছে A আর এখানে 4 বিট ভাগ করে নিলে B। যারা আমার আগের লেকচার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই কনভার্সনটা বুঝতে পারবেন যে কীভাবে কনভার্সনটা করা হয়েছে। তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কী হলো 18 AB। এটাই হচ্ছে আমাদের এই দুটো হেক্সাডেসিমাল ভ্যালুর জন্য তার যোগফল। আর যোগফল দিকটাকে দেখালাম যে যোগফলের জন্য মানে যোগের জন্য এইটা আর বিয়োগের জন্য এই রুলসটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের আর ভুল হবে না। তা আসেন এখন আমরা দেখি ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট কীভাবে কাজ করে। তো এখানে আমাদের কী দেওয়া আছে +5, তাই না?
একটা কথা বলে রাখি, যদি আপনাদের যে আমরা বলছিলাম যে বাইনারি ডিজিট 8 বিট করে করে হয়, তাই না? মানে 8 বিট করে যদি আমরা নিই 5 এর জন্য, তাহলে কী হচ্ছে, 5 এর বাইনারি হচ্ছে 101। 8 বিট পূর্ণ করতে গেলে আমাদের সামনে 5টা শূন্য দেওয়া লাগবে, তাই না? এই যে প্রথম যে বিটটা থাকবে সেটা হচ্ছে আমাদের সাইন বিট। যদি সাইন বিট 0 হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে প্লাস বা পজিটিভ নাম্বার, আর যদি সাইন বিট 1 হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার। তো এখানে দেখেন +5 জন্য আমাদের তার বাইনারি হচ্ছে 101, আর তার 8 বিট পূর্ণ করার জন্য আমরা 5টা 0 বসাই নিছি। আর -5 জন্য হচ্ছে তাহলে কী হবে, এইটার উল্টা, অর্থাৎ তাহলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। যখন আমাদেরকে কখনো বলা হবে যে -5 মান কত, সেক্ষেত্রে আমরা +5 মান বের করে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে -5 মান পেয়ে যাব। সেটা কী হবে, কিছুই না, জাস্ট 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 বসাই দিব। 5-এর এখানে কী ছিল, 1, এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে 0 বসাইছি, এখানে ছিল 0, এখানে হচ্ছে 1 বসাইছি, এখানে হচ্ছে 0 ছিল, সরি এখানে হচ্ছে 1 ছিল, এখানে 0 বসাইছি, এখানে 5টা 0 ছিল, এখানে 5টা 1 বসাই দিচ্ছি। মানে আমাদের যে পজিটিভ ভ্যালু থাকবে সেটাকে 8 বিটে নিব, দেন সেখানে 0-এর জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 করে নিলেই আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করা হয়ে গেল। এখন তাহলে টুস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় চলুন সেটা দেখা যাক। তো টুস কমপ্লিমেন্টের নিয়মটা হচ্ছে যেখানে লেখা আছে যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে, যে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। তো সেম কাজটাই আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো দেখেন এখানে কি আছে, +22, তাই না? তো এটার বাইনারি কত হবে, বাইনারিতে আমরা নিয়ে নিছি 8 বিটের বাইনারি কোড এটা। এখন টুস কমপ্লিমেন্টে বললাম কি যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করে, এই যে আমরা যে বাইনারি ভ্যালুটা পেলাম আমাদের পজিটিভ ভ্যালুর জন্য, সেটার জাস্ট উল্টা করে দিব, মানে 0-এর জায়গায় 1 করবো, 1-এর জায়গায় 0 করবো। যে 0 এখানে 1, 1 0 1 0 0 1 1 0 0 1 0 1 0 1, মানে যেখানে যেখানে 0 থাকবে সেগুলো 1 করবো, যেখানে যেখানে 1 থাকবে সেগুলোকে 0 করে দেবো। এটাই কাজ, আর কোনো কাজ নাই। এখন কাজটা কি, যে আমাদের এই যে ওয়ান্স কমপ্লিমেন্টটা পাইছি এটাকে আমরা তখন আর দেখবো না। এই যে ওয়ান্স কমপ্লিমেন্টটা পেয়ে গেলাম সেটার সাথে এখন 1 যোগ করব। যোগ করার পর যেটা যোগফল আসবে সেটাই আমাদের টুস কমপ্লিমেন্ট। তাহলে এটার সাথে তাহলে কী হচ্ছে, এই যেখানে 1 + 1 0, হাতে থাকছে ক্যারি 1, যোগের যে নিয়মটা ছিল সেটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে কী হচ্ছে, এই 1টা এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে বসে যাচ্ছে। আর বাকি যেই সংখ্যাগুলো ছিল সেগুলো অটোমেটিক হয়ে বসবে, 0-এর জায়গায় এখানে 0 1 0 1 1 1, এভাবে আমাদের টুস কমপ্লিমেন্ট করা হয়ে গেল। খুবই ইজি না দুটো মেথডই? জাস্ট দুইটা রুলস মনে রাখবেন যে পজিটিভ ভ্যালুর জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে 0-এর জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 করলে ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়, আর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো আসেন এখন দেখি টুস কমপ্লিমেন্ট ইউজ করে কীভাবে আমরা অ্যাডিশনের কাজ করতে পারি। তো এখানে 4টা পসিবল কেস হতে পারে, সেটা হচ্ছে পজিটিভ প্লাস পজিটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ, নেগেটিভ প্লাস নেগেটিভ, মানে 4টা ভাবে অঙ্ক আসতে পারে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যদি অ্যাড করতে বলা হয় সেক্ষেত্রে। তারপর থেকে আমি 4টা রুলস দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখব পজিটিভ প্লাস পজিটিভ, মানে দুটাই যদি পজিটিভ নাম্বার হয় সেক্ষেত্রে আমরা সেটা টুস কমপ্লিমেন্ট কীভাবে করবো সেটার জন্য। তো দেখেন আমি কি বলছিলাম, যখন আমাদের নেগেটিভ ভ্যালু থাকবে যে কোনো একটা, সেক্ষেত্রে আমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে টুস কমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু এখানে দুটাই পজিটিভ নাম্বার, জাস্ট নর্মাল অ্যাডিশনের কাজ করে দিলেই এখানে ইনাফ। তাহলে 1 + 1 হচ্ছে 0, 1 + 1 0, হাতে থাকছে 1, 0 + 0 আর হাতের 1টা এখানে বসে যাবে, 0 + 1 হচ্ছে 1, 1 + 0 হচ্ছে 1, আর এগুলো তো সবই 0, 0 যোগ করলে 0ই হয়। মানে যোগের যে রুলসটা একটুকে আমরা দেখে আসলাম এখানে, এটাকে খুব ভালো করে মনে রাখবেন, এবং বিয়োগের জন্য এটাকে খুব ভালো করে মনে রাখবেন। তাহলে এখন আমরা পেয়ে গেলাম এটার টুস কমপ্লিমেন্ট, এবং তার এই যে ডেসিমাল ভ্যালুগুলো যোগ করলে কত হচ্ছে +14, আর 14-এর বাইনারি ভ্যালু কিন্তু এইটা। আপনারা চাইলে এটাকে ক্যালকুলেটরে কনভার্ট করে দেখতে পারেন। তাহলে কী বললাম যে দুইটাই পজিটিভ নাম্বার হলে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে না, জাস্ট নর্মালি অ্যাডিশনের কাজ করে দিলেই টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। যদি আমাদের এখন দেখেন আসে যে একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার, এই যে এখানে যেমন আছে +9 -5, তো -5-এর জন্য কী বলছিলাম যে আমাদের মাইনাস ভ্যালু থাকলে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে প্লাস ভ্যালুতে। তাহলে প্রথমে আমরা কী করব, +5-এর জন্য তার বাইনারি কত হবে 101,
101কে এখন আমরা 8 বিটে পূর্ণ করে নেব। তাহলে কী হচ্ছে, সামনে 5টা জিরো যোগ হয়ে যাচ্ছে। দেন সেটার সাথে আমরা কী করব, মানে সেটার এইতে 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 করে দেবো। এখানে যে কাজটা করা হয়েছে দেখেন। তারপর সেটার সাথে আমরা 1 যোগ করব। তাহলে আমরা ওই 5-এর -5-এর জন্য 2's কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো দেখেন এখানে কী করা হয়েছে, ফার্স্টে যেটা বললাম যে 5-এর জন্য তার বাইনারি ভ্যালু নেওয়া হয়েছে +5-এর জন্য, তারপর সেটাকে 1's কমপ্লিমেন্ট করা হয়েছে জাস্ট পজিশনগুলো চেঞ্জ করে, মানে 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0 করে। দেন +1 করার মাধ্যমে কী পাইছি আমরা, এই যে +1 করার জন্য আমরা এখানে এই যে রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে 5-এর জন্য 2's কমপ্লিমেন্ট। তো এই যে রেজাল্টটা 5-এর জন্য পেলাম সেটাকে এখন আমরা এই -5-এর এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখন যোগের কাজ করব। 1 + 1 হচ্ছে 0, 0 + 0 হচ্ছে 1 + 1 হচ্ছে 0, হাতে ছিল 1, 0 + 1 হচ্ছে 1, হাতের যে 1 তাহলে 1 + 1 কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে আবার 0, আবার হাতে রাখছে 1, তাহলে 0 + 0 0 হওয়ার কথা, হাতে ছিল 1, সেই 1টা এখানে বসে যাচ্ছে। আবার 1 + 1 হচ্ছে 0, হাতে থাকছে 1, 0 + 1 1, কিন্তু হাতে ছিল 1, তাহলে আবার 0, 0 + 1 হাতে ছিল 1, তাহলে আবার 0, 0 + 1 1, কিন্তু হাতে ছিল 1, তাহলে আবার 0, এখানেও 0 + 1 হাতে ছিল 1, সেই জন্য 0, আর এই যে 1টা সেটা এখানে বসে যাবে। তো দেখেন আমাদের কিন্তু যদি আমরা এই 1টাকে বাদ দিই, দেখেন এখানে কিন্তু 8 বিট হয়ে গেছে, তাই না? তাহলে এই যে 9 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে আমাদের ক্যারি বিট, ঠিক আছে? তা আমরা কখনো ক্যারি বিটকে ক্যালকুলেশনের আওতায় আনি না, আমরা জাস্ট 8 বিটকেই নিব হিসাব করার জন্য। এটাকে আমরা ক্যারি হিসেবে দেখিয়ে দেবো, যেটা হচ্ছে ক্যারি বিট। এখন যদি সেমটাই আসে উল্টাভাবে, যে প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, এই যে -9 + 5, সেমভাবে -9-এর জন্য কী করব, -9-এর বাইনারি ভ্যালুটা এখানে নিয়ে নেব 8 বিট করে। দেন সেটার 1's কমপ্লিমেন্ট করব, 0-র জায়গায় 1 আর 1-এর জায়গায় 0 করে। তারপর সেটার সাথে 1 যোগ করার পর যে রেজাল্টটা আসবে সেটাকে আমরা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে +5-এর জন্য আমরা তার 8 বিটের বাইনারি ভ্যালু নিয়ে নিব। নেওয়ার পর এখানে কি জাস্ট নর্মাল যোগ, 1 + 1 হচ্ছে 0, হাতে থাকছে 1, 1 + 0 হচ্ছে 1, হাতে 1 ছিল, তাহলে এখানেও 0, আবার হাতে থাকছে 1, তাহলে 1 + 1 হচ্ছে 0, কিন্তু হাতের যে 1 ছিল তাহলে কী হচ্ছে 3, 3-এর বাইনারি কত 1 1, তাই না? তাহলে এখানে 1 বসছে আর হাতে থাকছে 1, তাহলে 0 + 0 0, আর হাতের যে 1 ছিল সেটা এখানে বসে গেল। 0 + 1 1, 1 + 0 1, 1 + 0 1, 1 + 0 1, 1 + 0 1, এভাবে আমরা নর্মালি অ্যাডিশনের কাজটা করে ফেলতে পারবো। জাস্ট মনে রাখবেন যে নেগেটিভ ভ্যালু থাকলে আমাদেরকে সেটাকে প্রথমে 8 বিটের বাইনারিতে নিয়ে সেটা 1's কমপ্লিমেন্ট করে এর সাথে +1 করার মাধ্যমে 2's কমপ্লিমেন্ট যেটা পাবো সেটার সাথে আমাদের সেকেন্ড যে ভ্যালু থাকবে সেটার অ্যাডিশন হবে। এই রুলসটা মনে রাখবেন, তাহলে 2's কমপ্লিমেন্টের অ্যাডিশনটা করতে আপনাদের খুব ইজি হবে এবং ভুল হবে না। তার সাথে এখন লাস্ট যেই এটা ছিল, নিয়মটা ছিল যে পজিটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ, মানে দুইটা যদি নেগেটিভ নাম্বার থাকে সেক্ষেত্রে কী হবে, দেখেন দুইটা নেগেটিভ নাম্বার, তাহলে সেম দুইটা নাম্বারের জন্য আমাদের তার বাইনারি নাম্বার নিয়ে সেটার 1's কমপ্লিমেন্ট করে, না 8 বিটের বাইনারি নাম্বারে 1's কমপ্লিমেন্ট করে তার 2's কমপ্লিমেন্ট করার পর যে রেজাল্টটা পাবো দুইটা নাম্বারের ক্ষেত্রেই, সেগুলোকে এখানে আমি বসিয়ে নিয়েছি। তো আমি একটাকে দেখিয়ে দিয়েছি কীভাবে হচ্ছে এই -9 থেকে 2's কমপ্লিমেন্ট করতে হয়, তো এখানে আর দেখাই দিলাম না, অলরেডি এখানে করাই আছে আগের নিয়মগুলোতে, এই যে -9-এর জন্য করা আছে, 5-এর জন্যও করা আছে, তাই না? তো এই ভ্যালুগুলোকে আমরা জাস্ট এখানে বসাই দিচ্ছি। দেওয়ার পরে নর্মাল যোগ, 1 + 1 0, হাতে রাখছে 1, 1 + 1 0, আর হাতের যে 1 ছিল তাহলে 3, 3-এর জন্য হচ্ছে 1 1, তাহলে 1 বসছে, হাতে রাখছে 1, এখানে হচ্ছে 1 + 1 1, আর হাতে ছিল 1, তাহলে হচ্ছে কত 0, মানে আর হাতে ক্যারি থাকছে আবার 1, 1 + 1 1, আর হাতে ছিল 1, তাহলে 1 + 1 হচ্ছে 0, হাতে থাকছে 1, 1 + 1 1, সরি 1 + 1 আর হাতে ছিল 1, তাহলে হচ্ছে 3, 3-এর জন্য 3 যেহেতু বাইনারি 1 1, সেই জন্য এখানে হচ্ছে 1, আবার সেমভাবে এখানে দেখেন সেমভাবে 1 1 আর হাতে ছিল 1 3, তাহলে এখানে আবার 1 বসছে, আবার 1 1, হাতে ছিল 1 3, এখানে আবার 1 বসছে, লাস্টে হচ্ছে 1 1, হাতে ছিল 1 3, আর এই যে একটা বিট সেটা এক্সট্রাভাবে বসছে, সেটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তো দেখেন আর জিনিস দেখাই দিই, যে আমি যে একটুকে বললাম যে আমাদের সাইন বিট হচ্ছে 8টা বিটের মধ্যে লাস্ট বিট যেটা সেটা হচ্ছে সাইন বিট। এখানে দেখেন আমাদের লাস্ট বিট কত, ক্যারি বিট যদি আমরা মানে হিসাব না করি সেক্ষেত্রে লাস্ট বিট হচ্ছে 1, তাই না? তাহলে আমি কি বলছিলাম 1 থাকলে সেটা নেগেটিভ নাম্বার, দেখেন এখানে কিন্তু নেগেটিভ নাম্বার আসছে। আবার একটু আগে যেটা দেখলাম
এই যে দেখেন এটার ক্ষেত্রে এটা তো ক্যারিকে যদি বাদ দিই তাহলে ফার্স্ট ভ্যালু কোনটা এখানে, এই যে 0, তাই না? যদি ক্যারিটাকে বাদ দিই তাহলে 0 বলতে কী বলছিলাম আমরা, যে 0 হচ্ছে পজিটিভ ভ্যালুকে ইন্ডিকেট করে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। তো এভাবে আপনারা ক্লিয়ার হবেন যে আপনাদের অ্যাডিশনটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। তো এখন হচ্ছে আমরা দেখব টুস কমপ্লিমেন্ট উইথ সাবট্রাকশন। এটাকে দেখলাম যোগের জন্য, এখন দেখব বিয়োগের জন্য। তো দেখেন এখানে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে পজিটিভ নাম্বার, এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। এটার মধ্যে বিয়োগ করতে বলা হয়েছে টুস কমপ্লিমেন্ট ইউজ করে। তো প্লাস এটার জন্য আমরা তার করসপন্ডিং 8 বিটের যে বাইনারি ভ্যালু সেটাকে নিচ্ছি, আর -5 জন্য তার আগে যে নিয়মটা করছিলাম আমরা এখানে যোগের ক্ষেত্রে সেম নিয়মটাই এখানেও ফলো করব। যে 5 জন্য তার প্রথম মানে তার যে 8 বিটের বাইনারি কোড +5 জন্য সেটাকে নিব, নেওয়ার পর সেটা 1s কমপ্লিমেন্ট করে তার সঙ্গে 1 যোগ করে 2s কমপ্লিমেন্ট পেয়ে যাব। তো এখানে দেখেন সেই ভ্যালুটা বসানো হয়েছে। এবার এখান থেকে এগুলোকে বিয়োগ করলেই কিন্তু ইজিলি আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখন দেখেন একটা শর্টকাট টিপস দিয়ে রাখি, যদি আমাদের বিয়োগ করতে বলা হয় বা যোগ করতে বলা হয় 2s কমপ্লিমেন্ট ইউজ করে, সেক্ষেত্রে আপনাদের একটা একটা করে করতে যদি অসুবিধা মনে হয় বা যদি মনে হয় যে আমি রুলসটা ভুলে গেছি, সেক্ষেত্রে কী করবেন, +8 আর -5 করে কত পাচ্ছি, +3, 3 বাইনারি কত 1 1, তাহলে এই 1 1-এর জন্য তার 8 বিট পূর্ণ করতে কী লাগে, 6টা 0 দেওয়া লাগে, তাই না? 6টা 0 দিলে কিন্তু 8 বিট পূর্ণ হয়ে যাচ্ছে, যেহেতু এটা পজিটিভ ভ্যালু পাইছি আমরা। যদি আমরা নেগেটিভ ভ্যালু পেতাম তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা 1 আসতো, তাই না, নেগেটিভের জন্য। তো দেখেন এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি একটা একটা করে বিট যোগ না করে আপনারা খুব এখানে যে নাম্বারগুলো থাকবে সেটাকে নিয়ে এখানে বিয়োগ করে ফেলতে পারেন, মানে রেজাল্টটা দেখাই দিতে পারেন। তো এটার জন্য কী করতে হবে, আপনাদের ক্যালকুলেটারে বাইনারি মোডে যেয়ে এই নাম্বারটা আর এই নাম্বারটাকে বিয়োগ দিবেন, তাহলে যে নাম্বারটা পাবেন সেটা হচ্ছে এটা দিলাম। এটা বললাম কেন, যে আমাদের পরীক্ষার সময় অনেক বেশি টাইম কম থাকে, এরকমভাবে একটা একটা করে নাম্বার ক্যালকুলেট করা অনেক বেশি টাইম খরচ হয়ে যায় আমাদের, এবং মাঝে মাঝে হয় কি তাড়াহুড়া করলে এই যোগের কাজটা বা বিয়োগের কাজটা আমাদের ভুল হয়ে যেতে পারে। তো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এটাই, যে আমাদের যেহেতু নাম্বার দেওয়া থাকবে সেটাকে যোগ করে যোগফল যেটা পাবো, সেটা হোক বাইনারি হোক হোক হেক্সাডেসিমেল হোক ডেসিমেল বা যে কোনো কিছু অক্টাল, যে রেজাল্টটা পাবো সেটার বাইনারিতে কনভার্ট করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ওই নাম্বারের জন্য তার যোগফল বা বিয়োগফল। এখানে যেমন 3 জন্য পাইছি এটা। আবার দেখেন এখানে -5 -8, তাহলে 8 যেহেতু বড় সংখ্যা সেজন্য প্লাস সাইনটা বসবে, আর -5 -8 কত আসছে, 3 আসছে। আবার এখানে দেখেন 3 জন্য তার বাইনারিটা আমরা এখানে 8 বিটে লিখে নিচ্ছি। এটাকে আপনারা ক্যালকুলেটরে করলেই এই অ্যান্সারটা আপনাদেরকে দেখাই দিবে। যখন দেখবেন 8 বিট পূর্ণ হয়ে যাওয়ার পরে আরেকটা 1 ক্যালকুলেটর দেখাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন সেটা হচ্ছে আমাদের ক্যারি। আবার সেমভাবে আরেকটা রুলস দেখেন, যে দুটোই নেগেটিভ নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন যে এই দুটোর বাইনারি মানে 2s কমপ্লিমেন্ট যে পাবেন সেটা মাইনাস করলেই যে অ্যান্সারটা ক্যালকুলেটর দিবে সেটাই হচ্ছে, তাই -8 -9 করলে কত হচ্ছে, -21, -21-এর বাইনারি হচ্ছে এইটা। দেখেন লাস্টে যদি 8 বিট পূর্ণ হওয়ার পরে একটা 1 আছে, সেটা হচ্ছে ক্যারি, সেটা আমরা বাদ দিয়ে দিব, মানে এরকমভাবে দেখাই দেবো যে এটা হচ্ছে ক্যারি। আর দেখেন এখানে প্রথম সংখ্যাটা কি, ক্যারিটাকে বাদ দিলে 1, তাই না? তাহলে 1 কি ইন্ডিকেট করে, যেটা হচ্ছে নেগেটিভ নাম্বার। অথবা আপনারা এটাকে কনভার্ট না করেও আপনারা ডিরেক্টলি এখান থেকে করতে পারেন, যে -8 -13 করলে কত আসছে, -21। তাহলে -21-এর বাইনারি কত, এইটা -21-এর বাইনারি। তো সেম কাজটা আপনারা যোগের জন্য করতে পারেন, বিয়োগের জন্য করতে পারেন, বাট আপনাদের টাইম থাকে ইনাফ, সেক্ষেত্রে আপনারা একটা করে এভাবে যোগ করবেন, এটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট সলিউশন। আর আমি তো বললাম যে পরীক্ষার জন্য যাতে আপনাদের করতে ইজি হয়, টাইম কনজিউম হয় সেই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।